আসসালামু আলাইকুম আমার দিনের বোনেরা, আমার দিনের ভাইয়েরা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আপনার বোন ভালো আছে। আমি আজকে ইফতারের জন্য কালকে যে মুরগির মাংসটা রান্না করেছিলাম সে মাংসটা রয়ে গেছে, কিন্তু আমি নষ্ট করিনি বন্ধুরা। আমি এই মাংসটা সুন্দর করে ঘন করে রেখেছি। এখন আমি ইফতারির জন্য খিচুড়ি রান্না করব। কেউ কখনো খাবার ফেলে দেবেন না। আমি জাল দিয়ে রেখেছিলাম। এখন এই মাংসের ভিতরে আমি এই যে অল্প পোলাও চাল, মসুরির ডাল আর মুগ ডাল উপকরণ নিয়েছি, হলুদ, লবণ, ঝালের গুঁড়ো। আর এখানে আছে পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তার সাথে আছে তেজপাতা আর গরম মশলা আমি ভেজে রেখেছি। এবার আমি মাংসের মধ্যে উপকরণগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, এই যে গরম মশলা আর পেঁয়াজটা আমি যে ভেজে নিয়েছি, এটা এখন আমি দিয়ে দেব। আমি শুধু এই পেঁয়াজ ভাজার তেলটুকুই দিয়ে দিলাম, আর এতে গরম মশলা, তেজপাতা দিয়া। আমার এই যে কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখুন আমার খিচুড়ি। এবার আমি গরম পানি দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিমাণ মতন গরম পানি। যেহেতু অল্প করে খিচুড়ি রান্না হচ্ছে, বেরেস্তাটা ভাজার সময় একটু হালকা চিনি দিয়ে নেবেন, তাহলে স্বাদ আসবে। আমি পানিও মেপে রেখেছিলাম। আমার বাবা খিচুড়ি খেতেও অনেক পছন্দ করত, তাই বাবা যে গানটা আমাকে বলে গেছিল, কাজী নজরুলের একটা কবিতা, আমি ওটা গানের সুর দিয়ে নিয়েছি। আমার দিন ফুরিয়ে যায় গো বাবা, দিন ফুরিয়ে যায়, কেমন করে হিসাব দিব নিকাশ যদি চাই। কাকে দিলাম কয়টি অন্ন, আকুল পিপাসায় রে বাবা, আমার দিন ফুরিয়ে যায়। আমার দিনের বোনেরা, আমার দিনের ভাইরা, আমার সব সময় আমার এই বাবার এই কবিতাটা মনে পড়ে। আমি অনেক ভিডিওতে আমি এভাবে সুর দিয়েছি আমার বাবার এই কবিতাটা। যদি ভালো লেগে থাকে, ভালোবেসে থাকেন, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ।